আজকে তোমাদের বোঝাবো যে আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। আশা করি আমার পাশে থাকবে তোমরা। সব সময় তো কাজের মধ্যে ব্যস্ততা থাকি, কিন্তু চেষ্টা করি যাতে কোনো ভিডিও মিস না হয় বা তোমাদের কাছে কোনো যে ভিডিও যাবে না সেটুকু যতক্ষণ সময় থাকে চেষ্টা করতে পারি যে তোমাদেরকে ভিডিওটা রেগুলার দেওয়া। নর্মালি আজকেও সেটাই হয়েছে। আজকে 10টা বেজে গেছে, আমি তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি, এত রাত্রির হয়ে গেছে এখন। চলো দেখা যাক 5,000 টাকায় কিভাবে মানি সেভ প্লাস সংসার দুটোই একসাথে হবে, কিভাবে মানি সেভও হবে আর সংসারও চলবে। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো। ছোটো না, যেরকম ভিডিও দিই সেরকমই, কিন্তু 5,000 টাকার মধ্যে সংসারের মানি সেভও হবে এবং সংসারও চলবে 5,000 টাকার মধ্যে। দেখো, আমি সবসময় আমার কন্টেন্ট হচ্ছে মধ্যবিত্ত এই কারণে বলছি, আমরা জানি মধ্যবিত্ত এখন ম্যাক্সিমামই আছে। কে কত পয়সা আছে বলো তো? সবার কিন্তু সেই পয়সাটা থাকলেও কিন্তু অনেক সিচুয়েশানের মধ্যে কিন্তু সেটা বেরিয়ে যায়। সেই মধ্যবিত্ত জায়গাতেই কিন্তু এক এক সময় চলে আসতে হয় কিন্তু, ঠিক আছে? খুব ধনী ব্যক্তি এই যুগে এখন খুব কম, সত্যিকারের কথা। মধ্যবিত্ত মানে এই না যে 2,000 5,000 টাকা মাইনে পায়। মধ্যবিত্ত কিন্তু 35,000কেও মধ্যবিত্ত বলা হয়। কারণ বলছি, যে 1 লাখ টাকা মান্থলি ইনকাম করে, যা 2 লাখ টাকা মান্থলি ইনকাম, তার হচ্ছে লাইফস্টাইল, আর যে 30,000 টাকা মাইনে পায় তার কিন্তু লাইফস্টাইল কিন্তু টোটালি আলাদা। আমি এই কারণের জন্য বললাম, তোমরা কিন্তু ভাববে না যে 5,000 টাকা খাওয়া খরচ বা 5,000 টাকা সংসার চালানো মানে সে মধ্যবিত্ত। 30,000 টাকা যে সংসার চালায় সে মধ্যবিত্ত না। না, সে হয়তো উচ্চ মধ্যবিত্ত, মানে তার হয়তো ধার দেনা করতে হবে না, সে হয়তো অতটা ভাববে না, সে হয়তো একটু সাহস করে 1,000 1,500 টাকার জিনিস কিনতে পারবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা বললাম। দেখো, সিম্পলভাবে সুন্দর একটি বাজেট যদি আমরা সংসারের জন্য বসাতে পারি, দারুণ হবে। একটা সিম্পল আর একটা সুন্দর বাজেট, একটা সুন্দর বেশ গুছানো বাজেট যদি আমরা প্রতি মাসে করতে পারি, তাহলে কিন্তু আমাদের দারুণ হবে। এবার ধরো কিভাবে হবে। প্রথমত খাওয়া খরচ। দেখো, প্রথম যে খাওয়া খরচটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে খাওয়া থেকে, আগে পেট থেকে, তারপরে সংসারে যাবো। তো তুমি যদি পেটে না খাবে, তোমার কিনে লাভটা কী হবে? তোমাকে খাওয়া খরচ থেকে চালিয়ে তারপর তোমার আদার্স খরচে যেতে হবে। ডেলি যদি আমি একটা খাওয়া খরচ ধরি, দেখো 100 টাকা যদি ডেলি ধরি, তাহলে হচ্ছে আমার 3,000 টাকা 30 দিনে। যদি আমি 140 টাকা ধরি 30 দিনে, সেখানে হচ্ছে আমার 4,200 টাকা। এবার ধরো 100 টাকা ডেলি বেশ ভালো মাছ যদি 60 টাকার আসে, আলু যদি 20 টাকার আসে, পেঁয়াজ যদি 10 টাকার আসে, আর যে কোনো সবজি যদি 10 টাকার আসে, তাহলে 60 70 80 90 100, টোটাল হচ্ছে 100 টাকার আমি একটা বাজেট পেয়ে গেলাম। হয়ে গেল একদম সুন্দর সিম্পল বাজেট তোমাদের দিয়ে দিলাম 140 টাকা। এবার এই 140 টাকার মধ্যে তোমরা কি পেতে পারো? চলো তোমাদেরকে দেখ। 140 টাকার মধ্যে মাছ হলো, একটু ভালো মাছ নিলাম। আমি হচ্ছে 100 টাকার মাছ নিলাম। 100 টাকার মাছ মোটামুটি তোমার 8 পিস 9 পিস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আলু, সেম 1 কিলো আলুর দাম 20 টাকা। এবার 1 কিলো আলু একদিনে লোক খায় না, 500 নয় আজকে খাবে, 500 আবার কালকে খাবে। আচ্ছা, তারপর হচ্ছে পেঁয়াজ ধরো 20 টাকারই নিলাম। হ্যাঁ, পেঁয়াজ আমি 20 টাকা নিলাম। সমস্ত সবজি বা ডাল, আমি ধরো ডাল তো আমাদের মাসকাবারি, তাও আমি হিসাব বলছি। 100 ডালের দাম হচ্ছে 10 টাকা আর সবজি হচ্ছে 20 টাকা। তাহলে টোটাল কত হলো? 100 হচ্ছে আলু 20, পেঁয়াজ 20, আর হচ্ছে সবজি 20, 10 টাকার ডাল, 100 20 20 40 50 আর 70। এবার 70 কেন? দেখো এখানেও আছে 200 টাকার ভেতরে বাজেট। এবার যদি তুমি এটা হচ্ছে ধরো পেঁয়াজটা 10 টাকার নিলে, আলুটা 10 টাকার নিলে, আর সবজিটা 10 টাকার নিলে, তাহলে 30 40
140 টাকা কিন্তু তোমার বাজার হয়ে গেল। আমি ডেলির কার বলছি, যেমন 1 কিলো আলু তো 10 টাকাই ধরবো, 500 আলু মাছের সাথে এনাফ। 1 কিলো আলু কি মাছের সাথে দেবে না? হচ্ছে 500 পেঁয়াজ মাছের 40 টাকা কিলো পেঁয়াজ, 500 পেঁয়াজের দাম কিন্তু 20 টাকা। তাহলে তুমি কি 500 পেঁয়াজ কি একটা মাছ আলুতে দেবে? মিনিমাম 500 পেঁয়াজ কিনলে তোমার 3 দিন যাবে। একদম 140 টাকা সুন্দর বাজেট। 150 টাকার বাজেট। 150 টাকার মধ্যে তুমি কি করবে? 150 টাকার মধ্যে মাংস নাও, 200 টাকা কিলো চিকেন, 100 টাকার মাংস নাও, মানে 500 গ্রাম মাংস হচ্ছে 100 টাকা দাম। 100 টাকা দাম। ইন্ডিয়ান প্রাইস বলছি, বাংলাদেশের কথা না, অন্য কোনো দেশের কথা না, আমাদের ইন্ডিয়াতে এখন অবধি আমরা যে জায়গা থাকি সেখানে হচ্ছে চিকেন 200 টাকা কিলো যাচ্ছে, মানে 500 মানে 100 টাকার মাংস হচ্ছে 500 গ্রাম। আলু নাও, 20 টাকা। মাছ আলুর ঝোল, ওই মাংস আলুর ঝোল। আচ্ছা, আদা রসুন ধরো 10টা, 5 টাকা 10 টাকার প্যাকেট একটা নিয়ে নাও। আচ্ছা, 120, 30 আর হচ্ছে 20 টাকার সবজি হয়ে গেল আমার 150 টাকার মধ্যে। একদম সিম্পল বাজেট, 150 টাকার মধ্যে কমপ্লিট। এবার হচ্ছে 200 টাকা। এবার চলো 200 টাকার কী বাজেট দেবো বলো? 200 টাকা সুন্দর একটা বাজেট আমরা পেতে পারি। সেটা কি? মাংস রাত্রিবেলা একদম 80 টাকার মাংস কেন, কষা কষা মাংস। আলু কিনে নাও হচ্ছে 20 টাকার, মাছ কিনে নাও হচ্ছে 70 টাকা। তাহলে 500 আলু দাও মাছে, আর 500 আলু দাও মাংস আলু কষা রাত্রিবেলা, আর দিনের বেলা মাছের আর মাছ আলুর ঝোল 70 টাকা। মিনিমাম 6 পিস পেয়ে যাবে, 6 পিস থেকে 5 পিস মাছ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হলো বলো তো? 70, 80, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 100, 150 হচ্ছে 170, ওই 80 টাকার মতন তোমার কিন্তু বাজার হয়ে গেল। ভিডিওটা এইভাবে কিন্তু তোমরা মাসকাবারি বাজার মানে খাওয়া খরচটা করলে। আমি একদম সুন্দর ডিটেলস বলে। এবার চলো মাসকাবারি বাজার। মাসকাবারি বাজার কি? রেশনের চাল যদি আমরা নিয়ে থাকি, মানে আমাদের সরকার থেকে যদি আমরা চাল অনেকেই যেন রেশনের চাল খাই, 5,000 টাকার মধ্যে আমার কি করতে হবে? 5,000 টাকার মধ্যে আমাকে বাজারও করতে হবে, 5,000 টাকার মধ্যে আমাকে কিন্তু খাওয়া খরচ। আমি টার্গেট করব, আমি এই 100 টাকার বাজারটা মানে 3,000 টাকা প্রতি মাসে খাওয়া খরচ রাখবো। রেশনের চাল যদি নিই তাহলে আমার বাজেটে রাখতে হবে 1200 টাকার মাসকাবারি। এবার ধরো যদি সরকার থেকে চাল না নিই তাহলে 2,000 টাকার মধ্যে আমাকে মাসকাবারি বাজার রাখতে হবে। যদি বেশি খরচ না কিনি তাহলে 3,000 টাকা, মানে ধরো এই বিস্কিটস, এই নাটস, এই বাদাম সব মাসকাবারিতে আসে, এইটা ওটা সেটা, এই স্যান্ডউইচেদের মেয়োনিজ, এই সব যদি আমি আলতু ফালতু জিনিস, এগুলো আলতু ফালতু জিনিস না, এগুলো একটু খাওয়ারই জিনিস, কিন্তু এটা আমাদের বাজেটের বাইরে। যখন আমার 5,000 টাকা হাতে থাকবে, একদম খাওয়া খরচ আর মাসকাবারি দুটো যদি আমার 5-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমাকে এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমার বরঞ্চ মেয়োনিজের বদলে, আমার বরঞ্চ চিজের বদলে আমি যদি হচ্ছে সোয়াবিন কিনি, আমি যদি সুজি কিনি, দুধ সুজি খাও, সেটা প্রোটিন, সেটা কাজে লাগবে। ঠিক আছে, তো যদি কিনি তাহলে আমার হচ্ছে 3,000। আমার মনে হয় বেস্ট হচ্ছে 2,000 টাকার বাজেট, যেখানে তোমার চালও আসবে 48 টাকার কিলো চালও তুমি পাবে, কি খুব 50 টাকার কিলো চাল হচ্ছে 10 কেজিও পেলে। ঠিক আছে, 10 থেকে 15 কেজি পেলে। আর তারপর হচ্ছে তোমরা বিভিন্ন রকম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে যা যা আমাদের লাগে আমরা কিন্তু সব কিছু ফ্যাসিলিটি পাবো 2,000 টাকার মধ্যে। তাহলে কি হলো? আমার টোটাল খরচ হলো 2,000 মাসকাবারি প্লাস 3,000 খাওয়া খরচ। তো হয়ে গেল না আমার 5,000 টাকা? তো আমার মানি সেফও হলো, আর হচ্ছে আমার সংসারও চললে। এবার কি করে মানি সেফ হলো? তাহলে আমি 5-এর মধ্যে চালাতে পারবো, আমাকে ধার দেনা করে 6,000 থেকে 7,000 থেকে আমি করতে হলো না। যারা চালাতে পারো না তাদের প্রবলেম হয়ে যায়, তখন কি করে 1,000 টাকা ব্যাংক থেকে তুলতে হয়, বা কার কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে 2,000 টাকা নাও, যখন কোনো কিছু টাকা পয়সা পেয়ে যাও তখন দিয়ে দাও। এই জিনিসটা কিন্তু করলে চলবে না। তাহলে আমার 1,000 টাকাও মানি সেফ হলো, আমার 2,000 টাকাও মানি সেফ হলো, যদি আমি এই সিস্টেমে চলি।
এই সিস্টেমে চলি। সবসময় টার্গেট 5 হাতে আছে, 3 হচ্ছে খাওয়া খরচে রাখতে হবে, 2000 মাসকাবাড়িতে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।